জাদুকর করে না চাকরি, না পাখিরা করে গান, তাহলে আমি কেন দূরে দূরে চক্কর খাবো? এবার করব আমিও আরাম। বস, তুমি যেটা বললে সেটা শুনতে তো খুবই ভালো লাগলো, কিন্তু কিছু বুঝতে পারলাম না। এর মানে হলো আমি এবার কাজ করব না, শুধু আরাম করব, বিনা ক্যাশে অ্যাশ করব। আমার শয়তানি মাথায় একটা তুফানি আইডিয়া এসেছে। আমি লোকেদের বাড়ি, ওদের দূর সম্পর্কের আত্মীয় সেজে যাব আর অ্যাশ করব, ভালো ভালো খাবার খাবো, ওদের দিয়ে সেবা করাবো। হ্যালো আঙ্কেল, আপনি কাকে চান? আরে বলবেন তো আমার ভুলটা কি? ভুলটা কি? আঙ্কেলের বাচ্চা, নিজের মেদিনীপুরের বাঁশতলার মামাকে চিনতে পারছো না? ও মেদিনীপুরের বাঁশতলার মামাজি, মামাজি, সরি সরি, আমি আপনাকে চিনতে পারিনি। আরে কোন ছোটবেলায় আমি আপনার সাথে দেখা করেছিলাম, কত বছর হয়ে গেছে। কিন্তু মামা, আপনি আমার ঠিকানা জানলেন কিভাবে? আরে কি ঠিকানা ঠিকানা লাগিয়ে রেখেছ? নিজের ভাগ্নের ঠিকানা জোগাড় করে আর এমন কি ব্যাপার? আরে আমাকে ভেতরে ঢুকতে দিবে কি না? আরে সরি সরি মামাজি, ভেরি সরি। আসুন আসুন, ভেতরে আসুন প্লিজ। আরে পাতলু, দেখো তো আমার মেদিনীপুরের বাঁশতলার মামা এসেছে। তোমার কাছে 1000 টাকার খুচরো আছে কি? বাইরে দুজন ভিখারি দাঁড়িয়ে আছে, আমি ওদেরকে দিতে চাই। আরে পাতলু, আমার মামা খুবই দান ধন্য পুণ্য করা লোক, একটু খুচরো 1000 টাকা নিয়ে এসে তো। এই নাও, এই নাও, সাহেব লোকেদের পক্ষ থেকে 1000 টাকা। তোমরাও কি মনে করবে যে কেমন দয়ালু লোকেদের সাথে দেখা হয়েছিল? এই দান আপনি আমাদের হয়ে করলেন? আমার কাছে থাকলে আমি তোমাদের কাছে কেন চাইতাম? এমনি তো আমি দিই আর তোমরা দাও, ব্যাপারটা তো একই, তাই না? খুব খিদে পেয়েছে, খাবারের সুন্দর গন্ধ আসছে। হ্যাঁ মামাজি, হ্যাঁ, পাতলু এখনই রান্না করেছে, আসুন খাওয়া যাক। পেট ভরে গেল সোনা, এবার আমার একটু পা টিপে দাও। শাবাশ। মামাজি, আমার খুব পছন্দের জলখাবার হলো সিঙ্গারা, টেস্ট করে দেখুন না কেমন লাগে। হ্যাঁ, আরে মামাজি, সিঙ্গারাগুলো ফেলে দিল কেন? একটু খাও আর একটু পশু প্রাণীদেরও খাওয়াও, বাইরে ক্ষুধার্ত ডগিরাও কাঁদছে না? এই মামার নাটক তো একটু বেশি চলছে। দেখি তো বাইরে কি আছে, ডগি না অন্য কিছু? ও, তাহলে এটা মামা না, জন। এখনই একে মজা দেখাচ্ছি। চাওয়ালা দাদা, শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। আরে আমার জন্য তো একটা সিঙ্গারা বাকি থাকলো না। সিঙ্গারাগুলো টেস্ট করে নিয়েছি, খুবই সুস্বাদু। এবার খাওয়ার জন্য অনেক সিঙ্গারা আনিয়ে নাও। মানে এটা তুমি টেস্ট করছিলে? আরে তুমি তো সত্যি সত্যি আমার মামা গো। আরে মোটু ভাই, শুনলাম নাকি তোমার মেদিনীপুরের বাঁশতলার মামা আইছেন। আরে মামাজি প্রণাম, দিন চটপট আমার 10 লাখ টাকা দিয়া দিন। 10 লাখ? আরে কিসের 10 লাখ? আমি তো আপনাকে চিনিও না।
আরে মোটু পাতলু এই বাড়ির জন্য আমার কাছ থেকে 10 লাখ লিছিল আর বলছিল যে মামা আইসা দিয়া দেবেন। ফোনে আপনার সাথে তো কথাও কইয়াছিলাম, আপনিও তো বলছিলেন হ্যাঁ আমি দিয়া দিমু। এবার দিন। আরে এটা কি বলছো? আমি তোমার সাথে কখনো দেখাও করিনি, কখনো কথা পর্যন্ত বলিনি। আরে মোটু পাতলু দেখো একটু দেখো, এনার তো মনই বদলে গেছে। মোটু পাতলু তোমরা একটু বাইরে যাও তো। হ্যাঁ যাও। চলো। বাঁচাও, বাঁচাও, না মোটু পাতলু বাঁচাও। মামাজি, হেই ডকিস, যাও, ওর পকেটে হাড় আছে। আরে মা গো, এটা আবার করবি বল, বাঁচাও, বাঁচাও। আরে হাসছো কেন? আরে ও তোমার মামা না, জন ছিল জন, আর ও তোমাকে বোকা বানাচ্ছিল। কি? না, বেটা, ধীরে। বস তোমার তুফানি আইডিয়া যে আবার ফেল হয়ে গেল। চুপ করো, কিন্তু এইবার আমার প্ল্যান আর ফেল হবে না। আমি চিঙ্গামের বাড়ি ওর ছোটবেলার বন্ধু সেজে যাব। এই চিঙ্গামা, না আমার বন্ধু কেমন আছো তুমি? গলা এসে যা বন্ধু। হ্যালো, কিন্তু তুমি কে? আমি তোমাকে চিনতেই পারলাম না। না 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 না, চিনতে পারলে না? মনে করা আন্না, আন্না তুই আমার আন্না, আমি তোর তম্বি, তুই আমার আন্না। তম্বি তম্বি আমি তোর আন্না, তুই আমার তম্বি, আমি তোর আন্না। মুরলি নারায়ণ, এত বছর পরে। চিঙ্গামা, আমি মুরলি নারায়ণ। আয় গলায় আয় রে বন্ধু। আন্না রে, আন্না, মুরলি আন্না। চিঙ্গাম স্যার কেমন আছেন স্যার? স্যার এ আবার কে? ও ইয়ে, এ আমার ছোটবেলার বন্ধু মুরলি নারায়ণ। মা কি দেখছ? এ তো একজন ওয়ান্টেড ক্রিমিনাল। ওই দেখো বোর্ডে। মা, তুমি এত বড় অপরাধী কিভাবে হয়ে উঠলে? আমি তোমাকে ছাড়বো না। এরা পারে ধরো। এটা মিথ্যে, এটা মিথ্যে। আমি অপরাধী নই। বাবা গো, আমি অপরাধী নই। না গো, বাবা গো, বাঁচাও গো, অপরাধী নই গো। কোথায় 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 গেল? ওই ঝটকা, কেমন আছিস আমার ছেলে? কেমন আছিস আমার পুত্র? ও হাই আঙ্কেল, আপনি কে? আমি আপনাকে চিনতে পারলাম না তো। হ্যাঁ, আরে ঝটকা, তুই তো অনেক বড় সায়েন্টিস্ট হয়ে গেছিস না, আর নিজের কাকাকে চিনতে পারছিস না? তোর আমেরিকার কাকা বক্সে। ও আমার কাকা বাবু, আরে কত বছর পরে দেখা হলো গো। এবার কয়েক বছর কোথাও যেতে দেব না। হ্যাঁ হ্যাঁ। উড়ি বাবা, এত ভালোবাসা দেখে আমার চোখে তো জল চলে এলো, কিন্তু তোমার কাকার চোখে তো কোনো জলই আসেনি। আরে বন্ধু, এবার আমার সেবা দেখে ওনার চোখে জল চলে আসবে। আজ আমি ওনাকে এমন খাবার খাওয়াবো যে উনি কোনোদিনও ভুলতে পারবেন না। কাকা মশাই প্রণাম। আমাদের চিনতে পারলেন? এরা দুজন বিপদ হয়ে প্রত্যেকবার কোথা থেকে টপকে পড়ে। সরি, মানে বলার মানে হলো চিনতে পারলাম না। বাচ্চা, তোমরা কারা? আগে চা জল খাবার হয়ে যাক, তারপর বলছি। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। বাবা গো, আরে না গো, বাবা
গো, 3 বার বললাম বাবা গো, ছেড়ে দাও গো, ছেড়ে দাও গো, ছেড়ে দাও। ও, না! বাবা, আমি না কারোর মামা, না কারোর কাকা। জনকে মারা মুশকিল শুধু নয়, অসম্ভব ব্যাপার। জন, তুমি রকেটে করে আকাশে ভ্রমণ করতে যাচ্ছ, আর এবার তোমার ফিরে আসা মুশকিল নয়, অসম্ভব ব্যাপার। না! আরে নিজের বক্সি কাকাকে ক্ষমা করে দাও, প্লিজ, প্লিজ। বসের কোনোদিনও শিক্ষা হবে না। এনার তুফানি আইডিয়া তো এনাকেই উড়িয়ে দেয়।